6টা বাজে, এখনো জ্যামে আটকে আছি। গোটা রাস্তা শুধু জ্যাম আর জ্যাম। এখানে নামিয়ে দিল, রেজিস্ট্রেশন দেখে তারপরে যেতে হবে। এই রোদের মধ্যে যত হয়রানি, এ অতিরিক্ত হচ্ছে। এর থেকে না আসাই ভালো ছিল। এইভাবে চললে সারা রাতেই রাস্তায় কাটাতে হবে। ওহ, কি দারুণ জায়গা দেখো। এটা মন্দাকিনী নদী। আমাদের কেদারনাথ যাত্রার আজ তৃতীয় দিন। আমরা আজ দেবপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের দিকে যাচ্ছি। তোমরা কেদারনাথ যাত্রার আগের এপিসোডগুলো উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন ভাগীরথী ও অলকানন্দার সঙ্গমস্থল পার হয়ে ভাগীরথী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই ভাগীরথী নদী পার হয়ে আবার অলকানন্দার পাশ দিয়ে তারপর সোনপ্রয়াগ যাব। এই যে দেখো ভাগীরথী নদী, এটাই দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিশেছে। এই ব্রিজটা দিয়ে ভাগীরথী পার হয়ে ওই পারে আবার দেবপ্রয়াগে গিয়ে অলকানন্দার পাশ দিয়ে তারপর সোনপ্রয়াগ যাব। আমরা এখন শ্রীনগর চলে এসেছি। এই হলো শ্রীনগর। কাশ্মীরে একটা শ্রীনগর আছে, এখানে সেই শ্রীনগর নয়, এখানে বেশ জনবসতি আছে। এখানে প্রচুর হোটেলে রয়েছে। কেদারনাথ যাত্রার ক্ষেত্রে এখানে নাইট স্টে করা যায়। আমার বাঁ দিকে অলকানন্দা নদী। এখানে অলকানন্দাতে বেশি জল নেই, কারণ এই একটু সামনে এই অলকানন্দা নদীর উপর একটা ড্যাম আছে, যেটাকে কোটেশ্বর ড্যাম বলে। তা আগের এপিসোডেও আমি বলেছি যে আমাদের কেদারনাথ যাত্রার পাস আমরা বানাতে পারিনি। এখানে হোটেল থেকে একটা পাস বানিয়ে দিয়েছে, কিন্তু সেটা তো আবার ডুপ্লিকেট, এখনো কোথাও আটকায়নি। তা দেখি আগে কি হয়। এই জায়গাতে একটা রেল স্টেশন হবে, তারই কাজ চলছে এখানে। এই জায়গাটার নাম শ্রীকোট। এখানকার বিউটি দেখতে তো ভালো লাগছে, কিন্তু ভিতরে ভিতরে ভয়ও লাগছে। এই বুঝি কোনো জায়গায় চেকিং হয়, দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। এই জায়গাগুলোকে দেখো, কি দারুণ দেখতে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তার মাঝখান দিয়ে রাস্তা। এখানে ওই কোটেশ্বর ড্যাম, একটু ভিতরের দিকে যেতে হবে, এখান থেকে দেখা যাচ্ছে না। এখানে দেখো অলকানন্দার জলের লেভেল কত বেশি, আর পিছনে অলকানন্দার জল কত কম। আসলে এই উত্তরাখণ্ডে এইরকম নদীর স্বাভাবিক গতিপথ আটকে প্রচুর ড্যাম রয়েছে। আবার পাহাড় কেটে কেটে যেভাবে নতুন নতুন রাস্তা, রেল লাইন, টানেল বানানো হচ্ছে, তাতে আবার উত্তরাখণ্ডে নতুন বিপর্যয় হবে কিনা তা জানি না। এই জায়গাটা দেখো, চারিদিকে পাহাড় আর তাকে ঘিরে রয়েছে অলকানন্দা নদী। এই জায়গাটার নাম চোপড়া বা ওইরকম কিছু একটা। আমরা সোনপ্রয়াগ কখন পৌঁছাতে পারবো তা জানি না।
এখন এই ওপেনিং টাইমে কেদারনাথে প্রচুর ভিড়, আর সেজন্যই আমরা রেজিস্ট্রেশন পাইনি। তা কেদারনাথ আসলে প্রথমে হাওড়া থেকে ট্রেনে করে হরিদ্বার স্টেশন বা ফ্লাইটে আসলে দেরাদুন, হরিদ্বার বা দেরাদুনে নাইট স্টে করে পরের দিন দেরাদুন বা হরিদ্বার থেকে শেয়ার ট্যাক্সি বা সরকারি বাস বা পার্সোনাল কারে করে সোনপ্রয়াগ যাওয়া যায়। হরিদ্বার বা সোনপ্রয়াগ থেকে সকাল সকাল বেরোতে হয়, নাহলে ওই দিনই সোনপ্রয়াগ পৌঁছানো যাবে না। এই যে নিচে এটা ধাইরি দেবীর মন্দির, এটা অলকানন্দা নদীর একদম মধ্যে রয়েছে। এই রাস্তা থেকে মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। এই মন্দির নিয়ে উত্তরাখণ্ডে প্রচুর কথা রয়েছে যে এই মন্দির খুব জাগ্রত মন্দির, আর এই অলকানন্দার ধারায় ধাইরি দেবী রয়েছে। যখন ওই 23শে জুন 2013 সালে উত্তরাখণ্ডে ভীষণ বন্যা এসেছিল, তখন সেই দিন হরপ্রমাণ আসার আগে এই মন্দিরে রিপেয়ারিং এর জন্য এই দেবীর মূর্তিকে তার জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাতেই দেবী রুষ্ট হন ও তার 8 ঘন্টার মধ্যেই নাকি উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বন্যা আসে, আর তারপর আবার দেবীকে আগের জায়গাতেই রেখে দেওয়া হয়। হরিদ্বার বা দেরাদুন থেকে খুব সকাল সকাল বেরোতে হবে, একদম ভোরবেলা বেরোতে হয়। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের রাস্তা প্রায় 300 কিলোমিটার মতন, আর এই রাস্তাতেই পড়ছে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তা এই 300 কিলোমিটার রাস্তা সে আর কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, জাস্ট আনবিলিভেবল। আমরা গাড়িতে যাচ্ছি, তাতেই যা লাগছে, আমার বাইক সঙ্গে থাকলে তো ফাটাফাটি হয়ে যেত ব্যাপারটা। তা আমি এরপরে অবশ্যই বাইক নিয়ে ট্রাই করব। এই জায়গাটা 2013 সালে বন্যায় খুব ক্ষতি হয়েছিল, তাই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। দিয়ে ওই যে ব্রিজটা দেখলে, ওইটা দিয়ে পাহাড়ের ওই পাশ দিয়ে নতুন রাস্তা তৈরি হচ্ছে। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding. From the words I spit, so sharp, so freezing. So cold, behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate, don't believe in ceilings. I just need a taste and my mind starts peeling. I don't pace myself, I grind on kneeling. Got lust for change, I just love the feeling. I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. And I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be... তা যেটা বলছিলাম, হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার ক্ষেত্রে হরিদ্বার বা দেরাদুন থেকে শেয়ার ট্যাক্সি বা সরকারি বাস বা পার্সোনাল কারে করে সোনপ্রয়াগ যেতে হবে। সোনপ্রয়াগ পর্যন্ত গাড়ি যেতে দেয় না। সীতাপুর নামে একটা জায়গা আছে, সেখানে নামিয়ে দেয়। বাসের ভাড়া মোটামুটি 1000 টাকার কাছাকাছি। আমাদের গাড়িতে অবশ্য 18,000 টাকা নিয়েছে। তারপর সীতাপুর থেকে হেঁটে সোনপ্রয়াগ যেতে হবে। সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন সব চেক হবে। তারপর সেখান থেকে ট্যাক্সি বা ট্রেকারে করে গৌরীকুণ্ড, সীতাপুর, সোনপ্রয়াগ বা ফাটা, আরও এগিয়ে গেলে পরে গৌরীকুণ্ড,
যে নাইট স্টে করা যায়। এগুলোর কোনো একটা জায়গায় নাইট স্টে করে তার পরের দিন ভোরবেলা গৌরীকুণ্ডতে একটা উষ্ণ প্রসবন আছে, ওখানে স্নান করে কেদারনাথ যাত্রা শুরু হয়। আমরা রুদ্রপ্রয়াগ প্রায় চলে এসেছি। এখানে প্রচুর জ্যাম রয়েছে, তাই গাড়ি খুব একটা জোরে যাচ্ছে না। এখানে গাড়ি এমনিতেও খুব একটা জোরে যায় না। এখানে নতুন একটা রেল স্টেশনের কাজ চলছে, পাহাড়ের মধ্যে দিয়ে টানেল বানাচ্ছে, দেখো। আর এখানে দুটো পাহাড়কে একটা রাস্তা দিয়ে জোড়ার কাজ চলছে। তা আমরা এখানে শুনলাম যে রুদ্রপ্রয়াগে রেজিস্ট্রেশন চেকিং চলছে। তা এখন বাজে 1:20। এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা দুজনকে আগে পাঠিয়ে দিয়েছি এইটা দেখতে যে কিভাবে রেজিস্ট্রেশন চেক হচ্ছে। আমাদের হোটেল থেকে যে রেজিস্ট্রেশন দিয়েছে তাতে এডিট করে লেখা আছে যে 18 মে আমরা কেদারনাথ যেতে পারবো, কিন্তু কিউআর কোড স্ক্যান করলে এটা যে ডুপ্লিকেট সেটা ধরা পড়ে যাবে। তাই যদি স্ক্যান করে তাহলে আমাদের হয়ে গেল কেদারনাথ যাওয়া, আর ম্যানুয়ালি দেখলে ওই ডুপ্লিকেটটা দেখালে ধরতে পারবে না। আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তা ওরা এইমাত্র এসে বলল যে ওখানে মানে কিউআর কোড স্ক্যান করছে না, এমনি ম্যানুয়ালি রেজিস্ট্রেশনগুলো দেখছে যে 18 মে কেদারনাথ যাওয়ার পাস রয়েছে কিনা। তাই অনেকটা রিল্যাক্স ফিল করছি। এবার সামনে এগিয়ে দেখি কি হয়, ওই রেজিস্ট্রেশনটাই ওদেরকে দেখাবো, তারপরে দেখা যাক কি হয়। দিয়ে এখানে চেক হচ্ছে। ওটা কার মোবাইল আছে? আমারটাতে না, তোর মোবাইলে দিল না? আরে গ্রুপে আছে। তাই এখানে কোনো সমস্যা হয়নি। বেশি কিছু জিজ্ঞাসা করলো, তবে নাকি সোনপ্রয়াগে গিয়ে আবার চেক করবে। তো তৎপরতা ভালো, কিন্তু এত এ যেন অতিরিক্ত হয়ে যাচ্ছে। তা ঠিক আছে, সবাইকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তাই এখানেই নাকি মেনলি দেখছে। সোনপ্রয়াগে প্রচুর ভিড়, অতদূর পর্যন্ত যেতে পারলে ওখানে নাকি আর কিছু দেখছে না, ওখানে কোনো রকম আটকাচ্ছে না, ওখানে সবাইকেই যেতে দিচ্ছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top.
রুদ্রপ্রয়াগের পর থেকে আমরা যে নদীটার পাশ দিয়ে এখন যাচ্ছি সেটা মন্দাকিনী। এই মন্দাকিনী রুদ্রপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। ওদিকে অলকানন্দা রুদ্রপ্রয়াগ দিয়ে বদ্রীনাথ ধামে চলে গেছে। ওখানে শতপন্থ গ্লেশিয়ার আর ভাগীরথী খড়ক গ্লেশিয়ার থেকে অলকানন্দা সৃষ্টি হয়েছে। আর এদিকে মন্দাকিনী চলে গেছে কেদারনাথের দিকে। মন্দাকিনী চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে সৃষ্টি হয়েছে। এই রেজিস্ট্রেশন নিয়ে আমরা যা চাপে ছিলাম সে আর কি বলবো। একসময় তো আমরা ভেবেছিলাম বাড়ি ফিরে চলে যাব কেদারনাথে না গিয়ে। যখন শুনলাম যে আমাদের রেজিস্ট্রেশনটা ফেক, তা আজ আর একটা জিনিস আবারও শিখলাম যে মনের জোর আর সাহস থাকলে যে কোনো বাধা পার করা যায়। যদিও আমাদের সামনে এখনো অনেক বাধা দাঁড়িয়ে আছে, যা জ্যাম তা কাটিয়ে রাতে কোথাও হোটেলে রেস্ট নিতে পারবো কিনা জানি না। না সারা রাতেই এই রাস্তায় রাস্তায় কাটাতে হবে কে জানে। রাস্তায় কাটানোটা কোনো ব্যাপার নয়, কিন্তু সারা রাত জেগে আবার সকালে কেদারনাথের 22 কিলোমিটার পাহাড়ি রাস্তা ট্রেক করে উপরে ওঠা কতটা সহজ হবে কে জানে। সারাদিন কোথাও তেমন কিছু খাওয়াও হয়নি। যেখানেই জ্যাম হচ্ছে সেখানেই প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তা কেদারনাথে দেখলাম ও দেখছি অনেক কিছু। ভোরের পাহাড়ি সৌন্দর্য থেকে রাতের পাহাড়ি দৃশ্য সবকিছু। এখন কোথাও বা সামান্য আলো রয়েছে, আবার কোথাও বা অন্ধকার একদম নেমে এসছে। সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য ও অন্য একরকম অনুভূতি। এখান থেকে এখন প্রায় 5টা মতন বাজে। এখন আমরা ফাটা বলে একটা জায়গা সেখানে রয়েছি। মাঝে মধ্যেই প্রচুর জ্যাম রয়েছে, সেই জন্য গাড়ি তাড়াতাড়ি যেতেও পারছে না। শুনলাম নাকি সামনে বারসু নামে একটা জায়গা আছে, সেখানে থেকে সীতাপুর পর্যন্ত জ্যাম রয়েছে, মানে 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে আছে। কখন যে সোনপ্রয়াগ যেতে পারবো তার কোনো ঠিক নেই। এখান থেকে সোনপ্রয়াগ এখনো প্রায় 16 কিলোমিটার, মানে ওই জ্যাম কাটিয়ে সোনপ্রয়াগ যে কখন যাব তা জানি না। আমাদের একেবারে গৌরীকুণ্ড পর্যন্ত আজই যাওয়ার প্ল্যানিং রয়েছে। কালকে ভোরবেলা আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের জন্য ট্রেকিং শুরু করব।
এখন 6টা বেজে গেছে। এখান থেকে সোনপ্রয়াগ এখনো 10 কিলোমিটার। তা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে কমেন্ট করো। এই 2013 সালে বন্যায় এই সমস্ত জায়গাগুলোর ভীষণ ক্ষতি হয়েছিল। তা আমাদের এই জার্নিতে যার জন্য অনেকটা সফল হয়েছে সে হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার খেমসিং। কেদারনাথে ওনার বাড়ি, ওনার কন্ট্যাক্ট নম্বরও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা এখানে আসলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, খুব বিশ্বস্ত লোক। তাই এখান থেকে দেখো পাহাড়ের ডগায় বরফ দেখা যাচ্ছে, ওটা মধমহেশ্বর। উত্তরাখণ্ডে পঞ্চকেদার রয়েছে কেদারনাথ, রুদ্রনাথ, তুঙ্গনাথ, মধমহেশ্বর আর কল্পনাথ। সোনপ্রয়াগ জায়গাটা হলো বাসুকি নদী আর মন্দাকিনী নদীর মিলনস্থল। এই মন্দাকিনী নদী থেকে আমাদের রাস্তাটা দেখো খুব একটা উঁচুতে নয়, সেই জন্যই এই জায়গাটাতে বেশি ক্ষতি হয়েছিল। তা আমরা যেভাবে জ্যামে আটকে পড়ছি তাতে মনে হয় না আজ আমরা সোনপ্রয়াগ পৌঁছাতে পারবো। তাও দেখা যাক কতদূর যাওয়া যায়। যা, আবার আমরা জ্যামে আটকে পড়েছি, সামনেই আবার জ্যাম। এখান থেকে কখন ছাড়া পাবো জানি না। এখনো সোনপ্রয়াগ 7-8 কিলোমিটার বাকি আছে। তা এই ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার কেদারনাথ ট্রেকিংয়ের ব্লগে। ততক্ষণের জন্য ওকে, টাটা, বাই।